আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে আমি জাহের আলভিকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে ভিডিও বানাতে চাই নাই, বাট সবাই যেহেতু বলতেছে, সো আই থট যে আমিও আমার ওপিনিয়নগুলো শেয়ার করি তোমাদের সাথে। সো আজকে আমি জাহের আলভির লাইফটা দেখলাম, বেসিক্যালি নট লাইভ, ও একটা ভিডিওটা তোমরা লক্ষ্য করবা, ঠিক আছে? ঠিকভাবে দেখলে লক্ষ্য করবা যে ও বারবার ব্লেম সব অন্যদের উপরে চাপানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? মানে ওর যে দোষ আছে ও এটা স্বীকারই যাইতেছে না। ও অনেক বড় একটা নার্সিসিস্ট। অ্যান্ড ও দেশে আসতে চাইছিল, টিকিটও কাটছে মার্চের 1 তারিখের, বাট সে আসে নাই। অ্যান্ড সে আসে নাই কেন? তাকে নাকি মানুষ পিটাইতো, এয়ারপোর্টে আসলে তার কাছে নাকি অনেক খোঁজ খবর আছে, ব্লা ব্লা ব্লা। অ্যান্ড অন দি আদার হ্যান্ড ও বলতেছে যে সে অনেক ইকরাকে ভালোবাসে, সে অনেক ভালোবাসে। আচ্ছা, এত ভালোবাসাই যখন তোর, তাইলে এত ভয় পাস কেন? এত ভালোবাসা যখন তোর তো ভয় পাওয়ার কথা না, রাইট? ও বারবার একটা কথা মেনশন করতেছিল যে আমাকে রেখে, আমার বাচ্চাকে রেখে ইকরা কিভাবে এই ডিসিশন নিল। ইকরা আমার বাচ্চার মা, ইকরা আমার বাচ্চার মা, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ও হচ্ছে ইকরাকে বাচ্চার মা হিসেবে সম্বোধন করতেছে বারবার। কিন্তু 14 বছর আগে যখন ওদের সম্পর্কটা হয়েছে, হ্যাঁ, রিলেশন করে তো বিয়ে শাদী হয়েছে ওদের, ততদূর জানি আমি। সো তখন কিন্তু ওদের বাচ্চা ছিল না। ইকরা কিন্তু ফার্স্টে ওর ওয়াইফ, তারপর হচ্ছে রিজিকের মা। তো আমি জানি না, ও বারবার ইকরাকে রিজিকের মা হিসেবে সম্বোধন করতেছিল। ওকে ফাইন, এটা সব বাঙালি ছেলেদের একটা অভ্যাস। মানে সে জাস্ট ইকরাকে ওর লাইফে রাখতে চাইছিল, কজ ও হচ্ছে রিজিকের মা। দ্যাটস অল, দ্যাটস ইট। ওদের সম্পর্কটা টক্সিক হয়ে গেছিলো, আলভি নিজেই স্বীকার করলো। তারপরে ও কখনো ওকে ডিভোর্স দিতে চায় নাই। ইকরা ওর কাছে অনেকবার ডিভোর্স চাইছে, বাট ও ডিভোর্স দিতে চায় নাই। অন দি আদার হ্যান্ড ও অন্য সাইডে মেয়েবাজি করে গেছে। আলভি এটাও বললো যে ওই আশেপাশের মানুষজন থেকে নাকি ওই অনেক কিছু শুনছে, এগুলো শুনে নাকি ওর মাথা নষ্ট হয়ে গেছে। আশেপাশের মানুষজনরা মিথ্যা কথা বলছে, ম্যানিপুলেট করছে, ইকরা অনেক তাড়াতাড়ি ম্যানিপুলেটেড হয়ে যায়, ঠিক আছে? এইগুলা বলছে। এখন এত এত স্ক্রিনশটস, এত এত প্রুফসের পরেও একটা ব্যাটা কিভাবে এগুলা বলতে পারে? আই মিন, ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মানে আর কি কি বলতে পারে? আই এম জাস্ট স্পিচলেস। আলভির মতন নার্সিসিস্ট আমি আমার লাইফে দেখি নাই, ঠিক আছে? ওর মতন আমি নার্সিসিস্ট দেখছি অনেক, বাট আলভির মতন এত বড় নার্সিসিস্ট আমি আমার লাইফে দেখি নাই। মানে ইউটিউবে নাটক করে, নাটকের হিরো বইলা, মানে এত কি বলবো, হোয়াট এভার। আমি মনে হয় না লাইফে ওর নাটক আমি দেখছি, আমার মনে হয় না। কিছু চামু ইনফ্লুয়েন্সার আছে না, কিছু চামু 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 ইনফ্লুয়েন্সার দেখতেছি যে বলতেছে আমি যদি ইকরাপুর জায়গায় থাকতাম অনেক আগে এগুলো করে ফেলতাম, অনেক আগেই সুইসাইড করে ফেলতাম। ভাই, তোমাদের অনেক ফলোয়ার্স আছে, হ্যাঁ, তোমরা ভালো কিছু বলো, ঠিক আছে? তোমরা কেন মানুষজনদেরকে ইনফ্লুয়েন্স করতেছো সুইসাইড করতে? আর ওইখানে ওই পোস্টের কমেন্টে অনেকে বলতেছে কি আমিও করবো সুইসাইড। মানে কি বলবো, মানে আমি স্পিচলেস হয়ে গেছি। আমার ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে একটাই কথা থাকবে যে অ্যাটলাস্ট তোমরা ভালো কিছু যদি না বানাইতে পারো, অ্যাটলাস্ট খারাপ কিছু বলো না, লাইক কন্টেন্টে খারাপ কিছু বানাও না, ঠিক আছে? ভালো কিছু বলো, মোটিভেশনাল কিছু বলো, পজিটিভ কিছু বলো, নেগেটিভিটি ছড়াও না, ঠিক আছে? দ্যাটস অল। আর একটা কথা আমি বলতে চাই যে গার্লস, বি স্ট্রং, ঠিক আছে? অ্যান্ড বি রেডি, কজ একটা মানুষ, ঠিক আছে, অলওয়েজ সেম থাকে না, হ্যাঁ, মানুষ চেঞ্জ হয় সময়ের সাথে। তো তোমার রেডি থাকতে হবে। তোমার যতদিনের এই সম্পর্ক থাকুক, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, ডাজেন্ট ম্যাটার, তোমার পার্টনার চেঞ্জ হয়ে যাইতে পারে, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে ছাইরা অন্য কারোর সাথে সংসার করতেই পারে। সো তোমার তখন সেটা মেনে নিতে হবে। সো তার আগে তুমি আগে থেকে এটা মাথায় রাখো যে হ্যাঁ, এরকম তো হইতেই পারে। শাহরুখ খানের ওয়াইফ গৌরী খান শাহরুখ খানকে নিয়ে কী ভাবে, ঠিক আছে, আমি সেটা বলবো তোমাদের। কফি উইথ কারণ শোতে গৌরী খানকে যখন প্রশ্ন করা হয় স্বামী শাহরুখ খানকে নিয়ে তিনি ইনসিকিউরিটিতে ভুগেন কিনা, গৌরী উত্তর দেন, এই প্রশ্নটা কেন জানি আমার কাছে বিরক্তিকর। তবে সত্যি বলতে বিষয়টা হলো, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যদি কোনো দিন আমি এবং শাহরুখ খান একত্রে না থাকি, সে অন্য কাউকে নিয়ে থাকে, আমিও যেন অবশ্যই মনের মতো কাউকে পেয়ে যাই। আমিও আমার পাশে সঙ্গী চাই। কথাটার মাঝে হতাশা নয়, আত্মবিশ্বাস এবং
ইতিবাচক চিন্তা ছিল। এত পাওয়ার কাপল হওয়ার পরেও গৌরী এটা ভেবে বসে নেই শাহরুখ খান সবসময় তার জীবনে থাকবেন এবং নায়ক না থাকলে কি করবেন সেটার বিষয়েও তিনি ভেবে রেখেছেন। তিনি বলেননি শাহরুখ খানকে ছাড়া আমার জীবন ভাবতে চায় না, কিংবা এমন হতে পারে না টাইপ কিছু। এই মানসিক দৃঢ়তা জীবনে জরুরি। আর যারা এভাবে ভাবতে পারেন তারা জীবনের লড়াইয়ে টিকে থাকেন, বাকিরা ঝরে পড়ে শিউলি ফুলের মতন। সো গাইস, বি রেডি, ঠিক আছে? যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যেতে পারে। হোয়াট এভার, অনেক কিছু বললাম গাইস, মাইন্ড করো না, ঠিক আছে? বি সেফ, বি রেডি ফর এনিথিং, ঠিক আছে? লাইফে যে কোনো কিছু হয়ে যেতে পারে এনি টাইম। সো যাই হোক, ভেরি ফ্রাস্ট্রেটেড। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও। টাটা।